ওরে বাবারে, কত বড় মাছ নিয়ে এসেছিস! হ্যাঁ, এত বড় মাছ দিয়ে কি হবে মা? হ্যাঁ মা, তুমি আমাকে নিয়ে মশকরা করছো? এটা এত বড় মাছ, ছোট মাছ বড় জোর 2 পিস হবে। আমি ঠাকুমাকে দেব না, ঠাকুমার তো মাছ আছে, তার নিজের ভাগের মাছ খাবে সে। তুমি তাড়াতাড়ি কেটে ভেজে রান্না করে ফেলো, আজকে কিন্তু আমি মাছ দিয়ে ভাত খাবো মা। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে। নিরুপমা রান্না করে দুপুরবেলা যখন খেতে বসে, হঠাৎ দেখে পদ্মর পাতে একটা মাছের টুকরো। তা দেখে নিরুপমা শাশুড়ি মা ক্ষেপে যায়। বৌমা, এই মাছ কোথা থেকে এলো? তোমরা আমার ভাগের মাছ চুরি করেছো না? কিন্তু আমি তো এইরকম ছোট মাছ খাই না। না মা, না মা, না, এ মাছ আপনার নয়। পদ্ম বাজারে বাঁধাকপি বিক্রি করে মাছ কিনে এনেছে। তবে রে কানা মেয়ে, মাছ খাবে খুব শখ, তাই না? ও মাছ খাবে না, ও মাছ খেতে পারে না। এই মাছ আমি খাবো। মা, মা আপনি কি করছেন? মা, মা ছেড়ে দিন মা, ওকে ছেড়ে দিন। এটা আপনি কি করছেন মা? নিরুপমা বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার শাশুড়ি মা তার কোনো বাধা না শুনেই পদ্মর পাত থেকে মাছের ছোট্ট টুকরোটা নিয়ে মুখে পুড়ে দেয় আর তাড়াহুড়ো করে খেয়ে নেয়। না, না। ছোট মাছ তাড়াহুড়ো করে খেতে গিয়ে অন্নপূর্ণা দেবীর গলাতে খুব বড় একটা কাঁটা বেঁধে যায়। অন্নপূর্ণা দেবী কথা বলতে চাইছে, কিন্তু কিছুতেই তিনি কথা বলতে পারেন না। খুব খারাপভাবে বড় মতো একটা কাঁটা আটকে গেছে। আর এই অবস্থা দেখে পদ্ম হাসিতে লুটোপুটি খেতে থাকে। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, একেবারে ঠিক হয়েছে। আমার ভাগের মাছ খাবে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। এরকম বলতে নেই মা, আমি কিন্তু বকবো খুব। চুপচাপ ভাত খাও। মা, আপনি একটু শুকনো ভাত খান, দেখবেন ঠিক হয়ে যাবে। কিছুতেই তার গলা থেকে কাঁটা নামে না। তিনি ঘরের ভেতরে চলে যান এবং শুয়ে পড়েন চুপচাপ। ব্যথায় যন্ত্রণায় ছটফট করতে থাকে। রাতের বেলা শুয়ে পদ্ম আর নিরুপমা গল্প করে। পদ্ম হঠাৎ হেসে ওঠে। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। ঠাকুমা সবসময় আমাকে গলার কাঁটা বলতো, আমি মারা গেলেই নাকি ঠাকুমার ভালো হতো। একদম চুপ করো তুমি। তুমি ওনার থেকে অনেক ছোট, আর উনি গুরুজন। উনি যাই বলুক না কেন, তোমার এই কথাগুলো বলা একদম উচিত নয় মা। পদ্ম চুপ করে যায়। কেউ অন্নপূর্ণা দেবীর গলা থেকে কাঁটা নামাতে পারে না। কাঁটার জন্য ফুলের ঢোল হয়ে যায়, ঘা হয়ে যায়, পাকা ফোড়া হয়ে যায়, গায়ে ধুম জ্বর সেই নেই। দিন রাত বিছানায় শুয়ে ছটফট করতে থাকে অন্নপূর্ণা দেবী। খুব কষ্ট পাচ্ছেন, কি যে করি। কি আর করবে তুমি, কিছুই তো করার নেই। ডাক্তার তো কিছুই করতে পারছে না মা। এমন সময় সেখানে হঠাৎ করে উপস্থিত হয় গ্রামের মোড়ল। অন্নপূর্ণা দেবী, ও অন্নপূর্ণা দেবী, আজকে কিন্তু টাকা জমা দেওয়ার শেষ দিন। আপনি আমাকে টাকাগুলো ফেরত দিয়ে দিন। অন্নপূর্ণা দেবী তো কথা বলতে পারে না। নিরুপমা অন্নপূর্ণা দেবীর ঘরে যায়। অন্নপূর্ণা দেবী ইশারায় তাকে টাকার বাক্স খুলে টাকা দিতে বলে। টাকার বাক্স খুলতেই দেখে সেখান থেকে বেরিয়ে আসে একটা ইঁদুর, আর দেখে টাকাগুলো ছেঁড়া। হায় হায় হায়, টাকাগুলো তো ইঁদুরে নষ্ট করে দিয়েছে মা। এবার কি হবে? আমি জানি না, আমার টাকা আজকে দিতে হবে, নয়তো কিন্তু আমি সব কেড়ে নেব। তোমাদের কিন্তু পথে বসিয়ে দেবো বলে দিলাম। হ্যাঁ, মা আপনাকে দেওয়ার জন্য টাকা রেখেছিল মোড়ল মশাই, কিন্তু টাকাগুলো ইঁদুরে নষ্ট করে দিয়েছে। আমাদের কিছুটা সময় দিন, দয়া করুন মোড়ল মশাই। কিছুদিনের মধ্যে আমাকে টাকাটা দিতে হবে। সব কথা যেন মাথায় থাকে। হ্যাঁ।